আমি অলোক বৈরাগী, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচ। আপনাদের কাছে আমাদের একান্তই অনুরোধ, যে সমস্ত সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট নিয়ে কাজ করছে, এরকম অনেক সংগঠন আছে যারা বলছে তারা বিসিসিআইয়ের আন্ডারে আছে, বিসিসিআই অ্যাফিলিয়েশন আছে, কিন্তু এই তথ্যগুলো সমস্তটাই ভুল। যে তাদের কাছে যদি সত্যি এরকম তথ্য থেকে থাকে যে তারা বিসিসিআইয়ের আন্ডারে কাজ করার অগ্রাধিকার আছে, তাহলে তারাও এই তথ্যগুলো সবার সামনে আনুক এবং লাইভে এসে বলুক যে আমাদের এই ডকুমেন্টস আছে। তো আর আমরাও কাজ করছি যে আমাদের কি ডকুমেন্টস আছে না আছে সেটাও আমরা সবার সামনে ওপেন করা আছে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। তো যে সমস্ত মানুষজন বা সহৃদয় ব্যক্তি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট উন্নতির স্বার্থে সহযোগিতা করেন, তাদের কাছে একান্তই অনুরোধ, তারা একবার সহযোগিতা করার আগে এটা ভেরিফিকেশন বা যাচাই করে নেবেন যে তাদের কাছে কী তথ্য আছে। তাদের কাছে দেখতে চাইবেন, দেখে যদি সঠিক মনে হয় অবশ্যই তাদের পাশে থাকবে। কারণ আমরা কাজের মাধ্যমে আমাদের পরিচয় দিই, আমরা কাজ করি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট কীভাবে উন্নতি হবে বা কী করে আরও উপরে যাবে সেটা আমরা মাথায় রেখেই কাজ করি। তো আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং আমাদের যদি আপনাদের মনে হয় যে না আমরা সঠিক পথে এগোচ্ছি, কাজ করছি, অবশ্যই আমাদের পাশে থাকবেন। ক্যাপ্টেন, তোমার এই বিষয়ে কি বলার আছে? এটাই বলবো যে আমাদের কানে আসছে যে সবাই অনেক এরকম অ্যাসোসিয়েশন আছে যে যারা বলছে যে তারা বিসিসিআই অ্যাফিলিয়েটেড, কিন্তু আমি জানতে চাই, এটা আমাদের কাছেও ঠিক জানা নেই যে সত্যি বিসিসিআই এখন অ্যাফিলিয়েট করেছে কি না। তো তারা একটু লাইভে আসুক, তারা একটু তথ্য প্রমাণ দিক যে তারা বিসিসিআই অ্যাফিলিয়েটেড, তাহলে সেটা আমরা সবাই মান্য করব যে হ্যাঁ তারা বিসিসিআই অ্যাফিলিয়েটেড আছে। কিন্তু আমরাও তো কাজ করছি, মুখের কথায় কোনো রকম কোনো কাগজপত্র নেই, কাগজের যেটা লিখিত পরিতভাবে থাকবে সেটাই কিন্তু গ্র্যান্ট করা হবে। তো আমি এটা চাইছি যে যারা বলছেন যারা বিসিসিআই অ্যাফিলিয়েটেড তারা একটু লাইভে আসুক, আর যাদেরকে বলেছে তাদেরকে সবাইকে, জনগণ সবাই দেখতে চাইছে লাইভে এসে, সবাইকে মোটামুটি দেখার সাহায্য করে দিক যে তারা সত্যিই বিসিসিআই অ্যাফিলিয়েটেড কিনা, এটাই আমি জানি। এবার আমরা যদি বলি আমরা বিগত 1 বছর কাজ করছি, আমরা যদি জানি এখনও কোনো সংগঠন কিন্তু মানে সাপোর্ট করে, কিন্তু কোনো অ্যাফিলিয়েশন বলে কিছু নাই। আমাদের সবথেকে সিনিয়র পার্সন বিবেকদা কি বলতে চাও এই ব্যাপারে? আমরা এই ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলতে চাইছি যে আমরা তো বিগত 20-22 বছর থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ দিব্যাঙ্গে আছি। তো আমরা এইটা শুনতে পাচ্ছি কি বিসিসিআই অ্যাফিলিয়েটেড কিছু সংস্থা আছে যে নিজেকে বলছে। তো আমরা ওইটা বলতে চাইছি কি ওরা লাইভ এসে নিজের কাগজগুলো দেখা কি আমরা বিসিসিআই অ্যাফিলিয়েটেড হলে আমরা মানতে পারবো কি উনি বিসিসিআই অ্যাফিলিয়েটেড আছেন। এই জন্য আমরা বলা আছে ভুল তথ্য না বুঝে মানুষ সত্যি তথ্য কাগজ প্রুফ সহিত দেখে তারপরে ওনাদের ডোনেট করুন। কেন কি আমরাও তো এতদিন থেকে কাজ করে যাচ্ছি, কোনো অ্যাসোসিয়েশন বিসিসিআই অ্যাফিলিয়েটেড না এটা আমরা জানি, এই জন্য আমরা এই লাইভে এসেছি। থ্যাংক ইউ ক্যাপ্টেন, কোচ, মানুষের কাছে মেন বার্তাটা কী জন্য এই ভিডিওটা আজকের মাধ্যমে? এটা আমরা বার্তাটা এই কারণেই দিলাম যে আমরা বেশ কিছুদিন আগে একটি পোস্ট দেখলাম যে তিনি খেলতে যাচ্ছে, তিনি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট খেলছিল, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট খেলতে খেলতে হট করে আবার আইডিতে ক্রিকেট খেলছে। বিষয়টা কি করে হলো এই বিষয়গুলো ঠিক আমাদের জানা নেই। এই বিষয়গুলো যদি একটু তথ্য প্রমাণ সহ একটু আমাদের বুঝিয়ে দিত যে বিষয়গুলো কিভাবে হচ্ছে, তাহলে সেটা আমাদের একটু ভালো হতো। এই নিয়েই আমাদের কানে কিছুজন বললেন যে এরকম বিসিসিআই অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন তারা, তো সেই জন্যই আমাদের বলা কি বিসিসিআই অ্যাফিলিয়েটেড, আমাদের যতদূর জানা আছে এখনও কাউকে কিছু দেয়নি। তো তারা যেহেতু দাবি করছে যে তারা বিসিসিআই অ্যাফিলিয়েটেড, তারা একটু তথ্য প্রমাণ দিক যাতে সাধারণ মানুষ সব এগুলো জানতে পারে। আচ্ছা, আমাদের হেড কোচ অলোক স্যার, আচ্ছা আপনি যদি একটা বেসিক একটা ক্রিকেটের সঙ্গে দিন ধরে আছেন, যদি একটা কি মানে যেটা বিসিসিআই যদি কাউকে অ্যাফিলিয়েটেড দেয়, তাহলে কি শুধু একটা সংগঠনকে দেবে? যারা এত অ্যাসোসিয়েশন যারা আছে, যারা কাজ করছে, তারা কি দোষ করলো এবং যাদেরকে দিল তারা কি এরকম কাজ করলো কি তাদেরকে এতটা মানে বিসিসিআই তাদেরকে দেখে নিল? কারণ আমরা যেটা জানি স্যার, আমরা দেশের প্রথম অ্যাসোসিয়েশন 1988-এ, মানে আজকে 35 বছরের উপরে, সেই অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েশন। কি বলতে চান এর ব্যাপারে? না, আমার মনে হয় না বিসিসিআই কোনোদিন এইভাবে দিতে পারে বা দেবে। তো এটা মনে হচ্ছে সমস্তটাই মিথ্যে প্রচার করা হচ্ছে এবং ভুল তথ্য দেওয়া হচ্ছে মানুষের কাছে। তো মানুষ যারা সহযোগিতা করে তারা তো প্রথমেই, যেহেতু হ্যান্ডিক্যাপ ক্রিকেট, এটা শোনার পরে একটা ইমোশনাল তাদের মধ্যে কাজ করে, তারপরে আর কেউ ডকুমেন্টস চেক করে না। তো সেটার ফায়দা বা তারা ফ্যাসিলিটিটা নিচ্ছে আমার মনে হচ্ছে। তো এটা সমস্তটাই মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের পেজে যেটা থাকে সেটা আমরা দিই,
সেটা নিয়ে আমার মনে হয় মানুষের কোনো সন্দেহ থাকা উচিত না। আর আমাদের যা আছে সমস্তটাই ওপেন প্ল্যাটফর্মে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে গেলেই সমস্ত কী ডকুমেন্টস আছে না আছে সেখানে সব দেওয়াই আছে, সবাই চেক করে নিতে পারবে সেটা। দেশের প্রথম